গঙ্গায় আগ্রীব নিমজ্জিতা কৃষ্ণপ্রিয়া ঠাকুরানী চোখ কান রুদ্ধ করিয়া তিনটি ডুব দিয়া পিতল কলসিতে জল পূর্ণ করিতে করিতে বলিলেন, কপাল যখন পড়ে তখন এমনি করেই পড়ে। ঘাটে আরো তিন চারজন স্ত্রীলোক স্নান করিতেছিল। তাহারা সকলেই অবাক হইয়া ঠাকুরানীর মুখ পানে চাহিয়া রহিল। পাড়া কুটিলে কৃষ্ণ ঠাকুরানকে সাহস করিয়া কোনো একটা কথা জিজ্ঞাসা করা কিংবা কোনরূপ প্রতিবাদ করা তাহার সাহসে কুলাইত না। বিশেষত যাহারা ঘাটে ছিল তাহারা সকলেই তাহা অপেক্ষা বয়োকনিষ্ঠা। তাই বলছি বিন্দু, মানুষের কপাল যখন পড়ে তখন এমনি করে পড়ে। যে ভাগ্যবতীকে উদ্দেশ্য করিয়া বলা হইল তাহার নাম বিন্দুবাসিনী। বিন্দু বড়লোকের মেয়ে, বড়লোকের বউ। সম্প্রতি বাপের বাড়ি আসিয়াছিল। বিন্দু দেখিল কথাটা তাহাকেই বলা হইয়াছে, তাই সাহসে ভর করিয়া জিজ্ঞাসা করিল, কেন পিসিমা? এই হারান মুখুজ্জের কথাটা মনে পড়ল। ভগবান যেন ওদের মাথায় পা দিয়ে ডুবুচ্ছেন। বিন্দুবাসিনী বুঝল হারান মুখুজ্জেদের দুর্দৃষ্টের কথা হইতেছে। সেও দুঃখিতা হইল। প্রায় 1 মাস হইল হারানের 5-6 বছরের একটি ছেলের মৃত্যু হইয়াছিল। সেই কথা মনে করিয়া বলিল, ভগবান কিনে নিলে মানুষের হাতকে, আর জন্ম মৃত্যু কার ঘরে নেই বলো? প্রথমে কথাটার অর্থ কৃষ্ণ ঠাকুরানী ভালো বুঝিতে পারিলেন না। কিছুক্ষণ পরে বলিয়া উঠিলেন, আহা, মাসখানেক হলো ছেলে মারা গেছে বটে। সে কথা নয় বিন্দু, সে কথা নয়। মরা বাঁচা ভগবানের হাতই বটে। কিন্তু এটা তুই কি বুঝি কিছু শুনিস নি মা? বিন্দুবাসিনী কিছু বুঝিল না, কেবল তাহার মুখ পানে চাহিয়া রহিল। কৃষ্ণপ্রিয়া পুনশ্চ বলিলেন, হারান মুখুজ্জের কথা বুঝি কিছু শুনিস নি? বিন্দু জিজ্ঞাসা করিল, তার আবার কিসের কথা? আহা, তাই তো বলছি না মা, ভগবান যখন মারেন তখন এমনি করে মারেন। কিন্তু পোড়ার মুখ মিনসের জন্য তো কষ্ট হয়নি। কষ্ট হয় সোনার প্রতিমা বউটার কথা মনে হইলে। ভাতবাদ ডেকলার হাতে পড়ে এক দিনের তরেও ছুটি হইল না। বিন্দু যেমন মুখ পানে চাহিয়াছিল তেমনি রহিল, বিশেষ কিছুই বুঝিতে পারিল না। কিন্তু ঠাকুরানীরও এত কথা নিরর্থক বলা হয় নাই। যে জন্য তিনি মূল কথাটা প্রচ্ছন্ন রাখিয়া ডালপালা ছড়াইতেছিলেন তাহা সমাধা হইল। ঘাটে যতগুলি শ্রোতা ছিল কাহারও বিস্ময় ও কৌতূহলের সীমা রহিল না। প্রত্যেকেই মনে করিতে লাগিল, হারান মুখুজ্জের এমন কি কথা হইতে পারে যাহা তাহারা জানে না, অথচ গ্রামের সকলেই জানে। অনেকক্ষণ ভাবিয়া চিন্তিয়া বিন্দু কহিল, পিসিমা, কথাটা কি শুনতে পাইনি? কেন পাবে না মা? কিন্তু এ তো আর সুখের কথা নয়, তাই বলতে ইচ্ছে করে না। যখনই মনে পড়ে তখনই যেন বুকের মাঝখানটা টন টন করে ওঠে। আহা, ভগবান অমন মেয়ের কপালেও এত কষ্ট লিখেছিলেন। কিসের কষ্ট? কষ্ট কি এক রকমের? কত রকমের, কত কষ্ট, কত যাতনা। তা তোদের আর কি বলবো, তোকে শুনেই না পিসিমা। না, এখন থাক, কিছু চাপা থাকবে না। সকলেই শুনতে পাবে, পেয়েছো। কিছু আগে আর কিছু পরে তোরা সবাই শুনতে পাবি। তুমি বলো না। না না, আর বলবো না। পরের কথাতে আর থাকবো না মনে করেছি। বিন্দু হাসিয়া বলিল, পিসিমা, আমরা কি তোমার পর? আমি জানি তুমি আমাকে বলবেই। বিন্দু, গঙ্গা জলে দাঁড়িয়ে কি তবে মিথ্যে কথা বলবো? কিসের মিথ্যে কথা? মিথ্যে কথা কি তোমাকে বলতে বলেছি? তবে কেমন করে বলা হয়? এই যে গঙ্গা জলে দাঁড়িয়ে বললেন পরের কথায় আর থাকবো নে। কলহপ্রিয়া কৃষ্ণ ঠাকুরানী চলিয়া গেলে সকলেই সকলের মুখ পানে চাহিল। কেউ কিছুতেই বুঝতে পারল না, বিশেষ ঠাকুরানীকে এ পর্যন্ত কেহ কখনো কথা বলিতে গিয়া চাপিয়া যাইতে দেখে নাই। স্নান সমাপ্ত হইলে সকলে আপন আপন বাটিতে প্রস্থান করিল। বিন্দু বাটিতে আসিয়া কাপড় ছাড়িয়া মাতার নিকট আসিয়া বসিল। তিনি বললেন, বিন্দু, এতক্ষণ ধরে কি জলে পড়ে থাকে মা? অসুখ হলে কি হবে বলো দেখি? কি আর হবে, 2 দিন ভুগবো। বিন্দুর মাতা হাসিয়া বলিলেন, সোজা কথা, এর জন্য আর ভাবনা কি? বিন্দু বলিল, মা, হারান মুখুজ্জেদের আবার কি হয়েছে? কি আবার হবে? আজ ঘাটে কৃষ্ণ পিসিমার কথা ভাবে বোধ হয় তাদের নতুন কিছু একটা ঘটেছে।
তুমি কিছু শোনোনি? কিছু না। কি বললে? বললে যে হারান মুখোজ্জিদের ভগবান মাথায় পা দিয়ে ডুব দিচ্ছেন, কিন্তু পোড়ার মুখে মিনসের জন্য তো কষ্ট হয়নি, কষ্ট হয় সোনার প্রতিমা বউটার জন্য। এইটুকু বলে আর কিছু বললে না। বলে পরের কথায় আর থাকবো না। ঠাকুরনের এতদিনের পর ধর্মজ্ঞান জন্মেছে। মা, সত্যি তুমি কিছু জানো না? কিছু না। তবে আজ আমি দুপুরবেলা ওদের বাড়িতে যাব। কেন? কি দুর্ঘটনা ঘটেছে জানবার জন্য? হ্যাঁ। তুই তো পাগল হয়েছিস? যে কথায় উনি থাকতে চাইলেন না, সে কথাটা তুই জিজ্ঞেস করতে যাবি? উনি কে? বিন্দুর মা একটু ইতস্তত করে বললেন, এই কৃষ্ণ ঠাকুরন। কৃষ্ণ ঠাকুরন কি আদর্শ যে উনি যা না করবেন তার কাউকে করতে নেই? মা, এসব বিষয়ে তা একরকম আদর্শ বই কি। তা হোক, আমি যাব। পরের কথায় না হয় নাই থাকলে। আচ্ছা মা, একজন যদি ডুবতে থাকে পরের কথায় কাজ নেই বলে তাকে আর তুলতে নেই? তুই তো আর তুলতে যাচ্ছিস না বিন্দু। কে ডুবছে জানলে যাবো বলছি। বিন্দুর জননী কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া বললেন, বিন্দু, তোমার ওদের বাড়ি গিয়ে কাজ নেই। হারান মুখুজ্জি লোক ভালো নয়। তোমার বাপের সঙ্গে শত্রুতা আছে। তোমার কি ওদের বাড়ি যাওয়া ভালো দেখায়? হারান মুখুজ্জি লোক ভালো নয় তা আমি জানি, কিন্তু আমি তো আর তার কাছে যাচ্ছি না। তার স্ত্রীর কাছে থেকে দোষ কি? বেশ বুঝতে পারছি ওদের কিছু একটা হয়েছে। আমরা পাড়া প্রতিবেশী হয়ে যদি এ সময় চোখ বুজে থাকি, তাহলে শ্বশুর বাড়িতে আমার আর কেউ মুখ দেখবে না। অগরনাথকে তোকে পাড়ায় পাড়ায় কার কি হলো না হলো দেখে বেড়াতে বলেছে যে তুই ওদের বাড়ির সন্ধান না নিলে উনি আর তোর মুখ দেখবেন না? আর আমি তোর মা হয়ে বারণ করছি, সেটা কি শুনবার যোগ্য নয়? মা, আমাকে যেতেই হবে। গিয়ে কি শুনবে? হারান মুখুজ্জের কি হয়েছে তা বাড়ির কেউ জানে না। তুমি কি করে জানলে? তোমার বাপের কাছে শুনেছি। তবে কি হয়েছে বলো? নন্দীদের তহবিল ভেঙেছে বলে তারা হাজতে দিয়েছে। নন্দীরা কারা? বামুনপাড়ার জমিদার। তাদের কাছারিতে হারান মুখুজ্জে চাকরি করত। কত টাকা চুরি করেছে? প্রায় 200 টাকা। কেউ জামিন হয়নি? কে আর হবে বলো? গায়ে তোমার বাবাকেই সকলে জানে, এবং তিনিই এক কেবল জামিন হতে পারেন। কিন্তু তাকে তো সে পোড়ার মঞ্চে শত্রু করে রেখেছে। একে একবার জামিন হতে পড়েছিল, কিন্তু স্বীকার হননি। কিন্তু অনেকক্ষণ মৌন হয়ে আছে চিন্তা করলো। পরে বলিল, দুপুরবেলা একবার ওদের বাড়ি যাব। এসে পর্যন্ত বউকে একদিনও দেখিনি। বিন্দুর মাথা বিস্মিত হইলেন এবং কুপিত হয়ে বলিলেন, এত কথা শুনেও যাবি? বিন্দু যেরূপ সহজ ও স্বাভাবিক ভাবে ঘাড় নাড়িয়া হাঁ বলিল, তাহাতে গৃহিণীর আর কথা কহা হইল না। কিছুক্ষণ চুপ থাকিয়া বিন্দু পুনরায় কহিল, আমি ওদের বাড়ি গেলে কারো কোনো ক্ষতি নেই। আমি এই বলি মা, পুরুষ মানুষদের ঝগড়া মেয়ে মহল পর্যন্ত না পৌঁছলেই ভালো। বেলা হইতেছে দেখিয়া গৃহিণী উঠিয়া গেলেন। যাইবার সময় বলিলেন, উনি শুনলে বড় রাগ করবেন। যাতে না শুনতে পারেন এমনি করে যাব। নিশ্চয় শুনতে পাবেন, তুমি শোনালেই পাবেন, কিন্তু শুনলে বড় রাগ করবেন। বিন্দু অন্যমনস্ক ভাবে কহিল, বাপ মা সন্তানের উপর রাগ করে, আবার ভুলে যান, সেজন্য তুমি ভেবো না মা।